শব্দের মানা হলো আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসম খেয়ে বলছেন, কে কসম খেয়েছেন? আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসর, জামানার কসম একটা মানা হয়ে গেল। একটা মানা হলো আসরের টাইমের কসম, আসরের নামাজের টাইমের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। কোরআন মাজিদে যারা পড়ছেন জানেন, দেখবেন মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কসম খেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কোরআনের সূরা দিয়েছেন, সেই সূরাটার নাম হলো ৩ সূরাতুত ৩, যেটা আমাদের মুফাসসির রয়েছে। আল্লাহ এই সূরাতে কসম খেয়ে বলছেন ওয়া ৩, ৩ ফলের কসম, ৩ একটা ফলের নাম। ওয়া জাইতুন, জাইতুন একটা ফলের নাম, জাইতুন ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়া তুরে সিনিন, আর আল্লাহ রাব্বুল আমিন তুরে সিন পাহাড়ের কসম খেয়ে বলছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আমিন মক্কা শহরের কসম খেয়ে বলছেন। তাহলে এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আমিন 4 খানা কসম খেলেন। এক জায়গাতে কসম খেলেন ওয়া ৩, ২ নম্বর কসম খেলেন ওয়া জাইতুন, ৩ নম্বর কসম খেলেন ওয়া তুরে সিনিন, ৪ নম্বর কসম খেলেন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 খানটা কসম খেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরকম ভাবে কোরআনে যেখানে সেখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ভাই মুসলমান, আজকে আমরা কসমটা কেন দিই, কসমটা আমরা কেন খাই, উদ্দেশ্য আছে না নাই? কসম খাওয়ার উদ্দেশ্য আছে না নাই ভাই? বলেন একটু। আছে। কি উদ্দেশ্য? আমার মায়েরা খালারা বাড়িতে আছেন, গামলা চুরি হয়ে গেছে কোনো মায়ের, কেউ বদনা চুরি করে নিয়েছে, কেউ কচ্চল চুরি করে নিয়েছে। মায়েরা খালারা বলবে, বোন রে আমার একটা গামলা চুরি হয়েছে রে বোন, আমার একটা খোরা চুরি হয়ে গেছে, আমার এই দেখো খুলনা থেকে একটা মুরগি চুরি করে নিয়েছে, ডিম চুরি করে নিয়েছে। এবার মায়েরা কসম খেয়ে বলবেন, বুবু রে এই যে মাসুম ছেলে আমার কোলে আছে রে বুবু, এই ছেলের কসম খেয়ে আমি বলি। কত মা তো বলবে মাটির কসম খেয়ে বলি বুবু রে, চোখের কসম খেয়ে বলবো রে, খাটে যদি বসে থাকে খাট ছুঁয়ে কসম খাবে বুবু রে, এই খাটের কসম খেয়ে বলি। এই মরণতে খাটে একদিন আমাকে যেতে হবে, এই মরণতে খাটে একদিন চড়ে আমাকে কবরে যেতে হবে, এই খাটের কসম খেয়ে আমি বলি। কত মা এমন আছেন, বোনেরা এমন আছেন, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যদি থাকেন বলবে বল বুবু রে এই বান্ধনের তলাতে রে বুবু, এই ঘরের তলাতে আমি বসে আছি, এই ঘরের কসম খেয়ে আমরা বলি। এরকম ভাবে বিভিন্ন রকমের কসম খায়। কত মানুষ কহে মায়ের কসম খেয়ে বলি বুবুরি, আব্বার কসম খেয়ে বলি রে, দাদর কসম খেয়ে বলি বুবুরি। এই ছেলে আছে মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চার কসম খেয়ে বলি। গ্রামে গ্রামে লড়াই ঝগড়া, গ্রামে গ্রামে বিচার বসেছি, গাওয়া সাক্ষী কিছু নেই। মন্ডলজি কি বলবেন, গ্রামের যারা জিম্মেদার কি বলবেন? শরীয়ত বলছে যে ঠিক আছে তুই এই কাজটা করিস নি, তো কসম খেয়ে তুই চলে যা, পার হয়ে যা, তুই কসম খেয়ে তুই তোর দাগটাকে মিটিয়ে দে। কসম কিসের খেতে হবে? কসম খেলানেওয়ালা বলছে হ্যাঁ মৌলভী সাহেব মেনে যাব আমি, কিন্তু কসম ওয়ার বাপের মাথায় হাত দিয়ে খেতে হবে ওকে, কসম ওয়ার মায়ের মাথায় হাত দিয়ে খেতে হবে ওকে, কসম ওকে ওয়ার ব্যাটার মাথায় হাত দিয়ে খেতে হবে। যদি খেতে পারে তো মানবো, না তো মানবো না। এরকম বলি না, বলি না? জোরে বলেন, বলি না ভাই? ওরে সুবহানাল্লাহ। ভাইরে আপনার যতই বড় কিমতি জিনিস হারিয়ে যায়, কিন্তু শরীয়ত থেকে বড় হইতে পারে? বড় হইতে পারে ভাই? আল্লাহ রাসূলের থেকে বড় হইতে পারে? দিন থেকে বড় হইতে পারে? কখনো বড় হইতে পারে না। এই জন্য কসম যখন খেতে হবে, কার কসম খেতে হবে? একটু মুখ খুলে বলেন, কার কসম খেতে হবে? আল্লাহর কসম খেতে হবে। মায়ের কসম খাওয়া চলবে, বাবার কসম খাওয়া চলবে, দাদার কসম খাওয়া চলবে, বেটার কসম খাওয়া চলবে, মাটির কসম খাওয়া চলবে? চলবে না। কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। এবার যদি বলে মাওলানা কেউ যদি খেয়ে লাইতে কি হবে? এটা আমার কথা না রে বন্ধু। যোগ্য ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন,
আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। দয়ার নবী বলেছেন আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর কসম খেলো, মায়ের কসম খেলো, বাবার কসম খেলো, মাটির কসম খেলো, মাথা ছুঁয়ে কসম খেলো, চোখ ছুঁয়ে কসম খেলো, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া অন্য জিনিসের যদি মানুষ কসম খায়, নবী বলেছেন ফাকাদ আশরাক, সে যেন শিরিক করলো, সে যেন শিরিক করলো, সে যেন শিরিকের গুনাহ হয়ে গেল, তার দ্বারাতে শিরিক হয়ে গেল। আর নবী বলেছেন উম্মত রে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ, সব থেকে বড় গুনাহ শিরিকের গুনাহ। মরার আগে আগে যদি আপনি তওবা না করেন, মরার আগে আগে যদি তওবা করার আপনার সুযোগ না হয়, এই শিরিকের হালাতে যদি আপনার মত হয়, তাহলে এই মতো আল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা লা